আজকে আগামী যে 14ই ফেব্রুয়ারি রেল অবরোধ আমরা করতে যাচ্ছি না, রেল দপ্তর আমাদের করতে বাধ্য করছে। কারণ আমরা এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ, সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত নির্বাচিত যারা জনপ্রতিনিধি রয়েছে, তারা লাস্ট 4 বছর ধরে অর্জুনপুর বাজার সমিতি সহ 25টা ক্লাব, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি সবাই মিলে, কখনো যৌথভাবে কখনো বিচ্ছিন্নভাবে, লাস্ট 4 বছর ধরে ধারাবাহিক লড়াই সংগ্রাম গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করণীয় করা হয়েছে, কিন্তু রেলের ঘুম ভাঙেনি। একটা 50 বছরের পুরনো স্টপেজ, যেখানে ভারত সরকার লাভ হয়, প্রতি বছর মিনিমাম 25 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়, সেখানে স্টপেজটা বন্ধ করে দিয়েছে আফটার লকডাউন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং 14 তারিখে রেল অবরোধের ব্যাপারে রেল ডিপার্টমেন্টের মিনিস্টার পর্যন্ত, ডিআরএম সহ সমস্ত জায়গায় জানানো হয়েছে যে 13 তারিখ সন্ধ্যার মধ্যে যদি ওই ট্রেনের স্টপেজ না হয় এবং সাঁকোপাড়ায় হল্টকে স্টেশনে রূপান্তর করতে হবে, পানীয় জলের ব্যবস্থাপনা করতে হবে, লাইটের ব্যবস্থা করতে হবে, টয়লেট নেই, লজ্জার কথা, টয়লেটের ব্যবস্থা করতে হবে, আধুনিক যা যা সিস্টেম থাকা উচিত একটা স্টেশনে, অর্থাৎ পূর্ণাঙ্গ স্টেশনে রূপান্তর করতে হবে। এইগুলো দাবি নিয়ে তারপরে আমরা গোলায় ডাইরেক্ট আন্ডারপাস করতে বলেছি, যে আন্ডারপাসগুলো করেছে সেই আন্ডারপাসগুলো ঢাকতে বলেছি, বিজ্ঞানসম্মতভাবে করতে বলেছি, আরো 2খানা আন্ডারপাস নতুন করতে বলেছি। এখন পর্যন্ত রেল ডিপার্টমেন্টের, আমি পরিষ্কারভাবে বলি, রেলের আরপিএফ এর যারা ডিআইবি রয়েছেন, তারপরে রেল পুলিশের আরপিএফ এর আইসি ফারাক্কা, তিনিও এসেছিলেন, ওনাদের কমান্ড্যান্ট সাহেবের সঙ্গে কথা হয়েছে। ওনারা বলছেন আবার একবার ডিআরএম এর সঙ্গে বসুন, কিন্তু দেখুন আমরা বহুবার বসেছি, 4 বছর ধরে লাগাতার বসেছি, কোনো রেজাল্ট পাইনি। আপনারা জেনে রাখুন, জাপানে একজন মাত্র ছাত্রীর জন্য একটা ট্রেনের স্টপেজ ছিল, প্রতিদিন একজন ছাত্র পড়তো তার জন্য। তো জাপান উন্নত দেশ, আমরা একটু অনেকটা পিছিয়ে পড়া দেশ আছি, যেখানে লক্ষ লক্ষ মানুষ একটা স্টপেজের জন্য দাবি করছে, আর রেল দপ্তর কি করে অবজ্ঞা করতে পারে আমাদের বোধগম্য হচ্ছে না। তাই আমরা আজকে প্রস্তুতি সভা, রেল অবরোধের জন্য একরকম প্রস্তুতি সভা আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিতে, সর্বদলীয়ভাবে সর্বসম্মতিতে, এবং অরাজনৈতিক সংগ্রামীটা গণসংগঠনে, যে ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হচ্ছে আগামী 14ই ফেব্রুয়ারি সকাল 7টা থেকে সাঁকোপাড়া হল্টে যে ট্রেন পাবো আমরা সেখানে দাঁড় করিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত রেলওয়ের উচ্চতর আধিকারিকরা এসে আমাদের সমস্যার সমাধান করবে না, আমাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিকার করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রেলে বসে থাকবো। তাতে করে রেল পুলিশ আর রেলের কি আছে না আছে, কি করবে না করবে, আমরা কিছু ভয় ডর করি না। এবং আমরা আজকেও বলছি যে আমাদেরকে বাধ্য করছেন রেল দপ্তর, এবং বিশেষ করে ডিভিশনাল ম্যানেজার, মালদা ডিভিশনাল ম্যানেজারে চরম গাফেলাতি কাজ করেছে। দীর্ঘ 4-5 সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের এই প্রয়াসকে, মানুষের দাবিকে দেবে 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 দেবে, আমরা আজ পিঠ দেওয়ালে পিঠ আমাদের ঠেকে গেছে, আমাদের কোনো রাস্তা নেই। আমরা সেদিন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে 1000 মা বোনকে নিয়ে, এলাকার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে নিয়ে এই সাঁকোপাড়া হলতে সকাল 7টার সময় আমরা লোক জমায়েত করে অবরোধ করব। এটা পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে রেল দপ্তরকে জানিয়ে দিতে চাই। 14 তারিখ অবরোধের সুরা যদি না পাওয়া যায়, আগামী দিনে কি ব্যবস্থা নেবেন আপনারা? যতক্ষণ না পর্যন্ত রেলওয়ে ডিপার্টমেন্টের উচ্চতর আধিকারিকরা এসে আমাদের সঙ্গে, এলাকার জনগণের সঙ্গে কথা বলে একটা সুরাহা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের পর্যন্ত রেল অবরোধ চলবে। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় কি? আমি ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ারের কনভেনার, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কনভেনার। ঠিক আছে, থ্যাংক ইউ।